ত্রিপুরা ফরেস্ট গার্ড কিংবা ফরেস্টার যেটার জন্য তোমরা প্রিপারেশন নেবে না কেন, তোমাদের কিন্তু ম্যাথমেটিক্স কম্পালসারি। তোমাদের সিলেবাসে কিন্তু ম্যাথ রয়েছে এবং ম্যাথের উপরে একটা ভালো স্কোর তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে। আর এই ম্যাথের সিলেবাসে তোমাদেরকে বলা হয়েছে যে মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্তই তোমাদেরকে ম্যাথ করতে হবে। আর এই মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত যেই টপিকগুলোর উপর তোমাদের ফোকাস করতে হবে, সেগুলোর মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজের উপরে কিন্তু পরীক্ষাতে অবশ্যই তোমাদের অঙ্ক আসবে এবং এই পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি? পার্সেন্টেজ বলতে আমরা বুঝি শতকরা। এই শতকরা বিষয়টা কি? সাপোজ কোনো একজন পরীক্ষার্থী ১০০ নম্বরের একটা পরীক্ষার মধ্যে সে সাপোজ 60 পেয়েছে। তাহলে কি? তাহলে হচ্ছে সে ৬০% নম্বর পেয়েছে। ১০০ র মধ্যে যদি ৬০ পায়, সে ৬০% নম্বর পেয়েছে, যেটাকে আমরা 60% বলে থাকি। যদি কেউ 75 পেয়ে থাকে, তার মানে সে 75% নম্বর পেয়েছে। অর্থাৎ ১০০ এর মধ্যে সে কত পেয়েছে সেটাই হচ্ছে পার্সেন্টেজ বা সেটাই হচ্ছে শতকরা। তো তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার অঙ্ক করা মানে কিন্তু ১ পৃষ্ঠা, ২ পৃষ্ঠা, ৩ পৃষ্ঠা লাগিয়ে একটা অঙ্কের সমাধান করা, একটা অঙ্কের জন্য ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট সময় ব্যয় করা এরকম না। কম্পিটিটিভ পরীক্ষার অঙ্ক মানে হচ্ছে শর্টকাট ট্রিক, কৌশল। কৌশলের মাধ্যমে তোমাকে অঙ্কের সমাধান করতে হবে। কত সময়ের মধ্যে করতে হবে? তোমাকে একটা অঙ্ক করতে হবে ২০ সেকেন্ডে, ৪০ সেকেন্ডে, ম্যাক্সিমাম ১ মিনিট, ১.৫ মিনিট, ২ মিনিটে একটা অঙ্ক কিন্তু করতে হবে এবং তার জন্য তোমাকে শর্টকাট কৌশল ব্যবহার করতে হবে। আর মনে রাখবে, কম্পিটিটিভ পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসবে, প্রত্যেকটা অঙ্কেরই কিন্তু একটা না একটা শর্টকাট কৌশল থাকে। তাহলে সেই শর্টকাট কৌশলগুলো তোমাদের কিন্তু শিখতে হবে। তো আমরা আজকে এই শতকরা অর্থাৎ পার্সেন্টেজের উপর তোমাদের সচরাচর যে ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে বা ওই ধরনের অঙ্ক সলিউশন করার জন্য যে শর্টকাট মেথডগুলো আমাদের জানা থাকা প্রয়োজন, ওইগুলোর উপর যতটুকু সম্ভব আমি আলোচনা করব। প্রথমত, এই শতকরা বা পার্সেন্টেজ অঙ্ক করার জন্য তোমাকে একটা টেবিল মুখস্থ রাখতে হবে। যে টেবিলটা হচ্ছে সাপোজ 1, 1 এর শতকরা যদি আমরা বের করি কত হবে? 1 মানে হচ্ছে 100%, এটা মুখস্থ রাখবে। এবার আমরা যদি 1/2 বের করি তাহলে কত হবে? 50%। তোমরা বুঝতেই পারছো 1/2 মানে হচ্ছে হাফ, অর্থাৎ অর্ধেক। হাফ মানে হচ্ছে অর্ধেক। তাহলে 100 এর অর্ধেক কত? 100 এর অর্ধেক হচ্ছে 50। তাহলে 1/2 হচ্ছে 50%। আমি যদি 1/3 করি 33.33। 1/4 এর যদি বের করি তাহলে হবে 25%। আমি যদি 1/5 বের করি কত হবে? 20%। এইভাবে তোমাকে অনর্গল লিখতে হবে, অনর্গল মুখস্থ করতে হবে। যদি আমাকে 1/6 বলে তাহলে হবে 16.66। যদি বলে 1/7 তাহলে হবে 14.28। যদি বলে 1/8 তাহলে হবে 12.5। যদি বলে 1/9 11.11। যদি বলে 1/10 তাহলে হবে 10%। তো এই টেবিলটা অন্ততপক্ষে তোমাদের মুখস্থ রাখতে হবে। আমি যেভাবে অনর্গল লিখেছি তোমাদের কিন্তু এইভাবে লিখতে হবে, এইভাবে মনে রাখতে হবে। কারণ এই ফ্র্যাকশনগুলো, এই ভগ্নাংশগুলো প্রায় সময় অঙ্কের মধ্যে ক্যালকুলেশনে গিয়ে তোমার কাজে লাগবে। তখন কিন্তু যে 1/5 এর পার্সেন্টেজ কত হবে, শতকরা কত হবে, ওইটাকে যদি তোমাকে আলাদাভাবে বের করতে হয়, 1/9 এর পার্সেন্টেজ কত হবে, ওইটাকে যদি আলাদাভাবে বের করতে হয়, এক্ষেত্রে কিন্তু তোমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। সুতরাং প্রথম কন্ডিশনটা কি হবে? এই টেবিলটা মুখস্থ করা। অর্থাৎ এখানে আমি যে ফ্র্যাকশনগুলো দিয়েছি, যে ভগ্নাংশগুলো দিয়েছি, প্রত্যেকটা ভগ্নাংশের পার্সেন্টেজ কত হবে এটা মুখস্থ মনে রাখবে। এগুলো কাজে লাগবে আমার অঙ্ক করার জন্য। কোনো স্টেপে গিয়ে এগুলো দরকার লাগতে পারে। এবার তোমাকে আমি প্রথমত যে রুলটা শিখাবো, সাপোজ তোমার পরীক্ষাতে আসলো যে 42% অফ 50 কত? 50 এর 42% কত? এটা কিন্তু অনেকটা চিন্তা করতে হবে তোমাকে অঙ্কটা করার জন্য। কারণ তোমাকে কি লিখতে হবে? 50 লিখতে হবে, গুণন দিতে হবে, গুণ চিহ্ন দিতে হবে। 42% বলেছে, উপরে 42 লিখতে হবে, নিচে পার্সেন্টেজের জন্য 100 লিখতে হবে। এভাবে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা করে কিন্তু আমাকে অঙ্কটা করতে হবে। এটা কিন্তু অনেকটা জটিল হয়ে যাচ্ছে এবং অনেকটা সময় নষ্ট হচ্ছে। তো এটা করার জন্য আমি তোমাকে যে শর্টকাট পদ্ধতিটা দেব, যদি অঙ্কের মধ্যে 50 উল্লেখ থাকে, অর্থাৎ তোমাকে 42% অফ 50 বের করতে বলেছে, অর্থাৎ 50 কথাটা যদি উল্লেখ থাকে, তাহলে তোমরা কি করবে? যেমন এখানে 42% বের করতে বলেছে, তোমরা 42% না বের করে তোমরা বের করবে 50%। 50 উল্লেখ থাকলে তোমরা 50% বের করবে। 50% অফ কার 50% বের করবে? এই 42 এর। তো 50% কথার অর্থ কি? 50% মানে হচ্ছে অর্ধেক, হাফ। তাহলে 42 এর হাফ কত? 42 এর হাফ কিন্তু 21। তাহলে আনসারটা কত হয়ে যাবে? 21 হয়ে যাবে।
তাহলে এভাবে চিন্তা যদি আমরা করি যে 42% অফ 50 অনেকটা জটিল ব্যাপার। কিন্তু আমরা যদি চিন্তা করি 50% অফ 42 তাহলে কিন্তু বিষয়টা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। এবার কিন্তু তুমি ইজিলি পারবে। যেমন আমি তোমাকে দিলাম সাপোজ 64% অফ 50। 50 এর 64% কত হবে? অনেকটা জটিল বিষয় তুমি যদি ওইভাবে চিন্তা করো। কিন্তু তুমি যদি চিন্তা করো 50% অফ 64 তাহলে রেজাল্টটা কত হয়ে যাবে? 64 এর অর্ধেক করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে রেজাল্টটা কত হবে? রেজাল্টটা হবে 32। এভাবে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক করতে পারবো। অর্থাৎ এটাও একটা শর্টকাট মেথড। যে মেথডটা হচ্ছে যদি 50 উল্লেখ থাকে পার্সেন্টেজে তাহলে আমরা সবসময় 50% টাই বের করে দেব। যে সংখ্যাটাই থাকুক, যত বড় সংখ্যাই থাকুক। এভাবে আমরা অঙ্ক করব। তো এইভাবে আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কৌশল শিখিয়ে দেব এবং শতকরার উপর সাধারণত যে ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে আসে ওই ধরনের অঙ্কগুলোর উপর আমি ফোকাস করব। তার আগে আমি তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, তোমরা যারা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আমাদের স্কুল অফ মেরিটে স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। যেমন ত্রিপুরা ফরেস্টারের জন্য স্কুল অফ মেরিট থেকে টোটাল তোমাদেরকে 7টা স্টাডি ম্যাটেরিয়াল আমি দিচ্ছি। এখানে যে যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন দেখো এখানে ম্যাথমেটিক্স রয়েছে, তারপর রয়েছে তোমাদের জেনারেল ইংলিশ রয়েছে, তারপরে তোমাদের সিলেবাস অনুসারে সায়েন্সের পার্ট রয়েছে, সায়েন্সের পার্টের উপর স্টাডি ম্যাটেরিয়াল, তারপর তোমাদের সিলেবাসে রয়েছে ত্রিপুরা জিকে, তারপর তোমাদের সিলেবাসে রয়েছে নর্থ ইস্ট জিকে, তারপর তোমাদের সিলেবাসে রয়েছে ইন্ডিয়া জিকে এবং আদার কিছু জিকে রয়েছে যেগুলো এখানে এই স্টাডি ম্যাটেরিয়ালটার মধ্যে দেওয়া রয়েছে। অর্থাৎ সিলেবাস অনুসারে এই কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালটা আমাদের কাছে রয়েছে। এই স্টাডি ম্যাটেরিয়ালটা তোমরা অনলাইনে কিংবা অফলাইনে নিতে পারো। যদি অনলাইনে নিতে চাও তাহলে গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ রয়েছে। ওই মোবাইল অ্যাপের মাধ্যমে তুমি সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালটা পেয়ে যেতে পারো। এখান থেকে তুমি প্রিপারেশন নিতে পারো, তুমি মক টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করতে পারো। আর যারা মনে করো যে প্রিন্টেড নোটস প্রয়োজন রয়েছে তাহলে এই 7টা স্টাডি ম্যাটেরিয়াল আমাদের এখান থেকে খুব স্বল্প মূল্যে তুমি নিয়ে যেতে পারবে এবং তোমার প্রস্তুতির জন্য পারফেক্ট স্টাডি ম্যাটেরিয়াল হবে, এ কথা আমি হলফ করে বলতে পারি। যদি আমাদের এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের ইনস্টিটিউশনে এসে দেখে শুনে বুঝে স্টাডি ম্যাটেরিয়ালগুলো নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে ডেমো দেখতে পারো। ডেমো দেখে যদি পছন্দ হয় তাহলে অনলাইনে আমাদের এই স্টাডি ম্যাটেরিয়াল তুমি পারচেজ করতে পারো। এবার আমি তোমাকে আরেকটা শর্টকাট মেথডে আরেকটা অঙ্ক করাবো। যে অঙ্কটা প্রায় পরীক্ষাতে আসে। সাপোজ মনে করো কোনো একটা জিনিসের দাম 5% বেড়েছে, কিছুদিন পরে আবার 10% বেড়েছে। এইভাবে ক্রমাগত বাড়ছে। এভাবে যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে যে পরিবর্তনটা হবে ওই পরিবর্তনের পার্সেন্টেজটা কত হবে? সাপোজ মনে করো যে চিনির দাম এমনভাবে আসলো, চিনির দাম ১ম এ 5% বৃদ্ধি পেয়েছে, তারপর আবার 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে মোট কতটা পরিবর্তন হয়েছে? দামের পরিবর্তন কতটা হয়েছে? এই ধরনের অঙ্ক যদি আসে আমাদের শর্টকাট রুলসটা হচ্ছে x + y + xy/100%। শুধুমাত্র এই ফর্মুলাটা ব্যবহার করে কিন্তু আমরা করতে পারবো। এর মধ্যে x কি হবে? x হবে যে প্রথম যত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, y হবে এরপরে যত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তাহলে x এবং y এর মানটা যদি আমরা এই ফর্মুলাতে বসাই তাহলে কিন্তু আমরা পরিবর্তনটা পার্সেন্টেজটা আমরা পেয়ে যাব। যেমন x মানে হচ্ছে প্রথম যত পার্সেন্ট বেড়েছিল 5%, তারপরে কত পার্সেন্ট বেড়েছে 10%। তারপর প্লাস xy মানে হচ্ছে 5 × 10 তাহলে কত হবে? 50, নিচে হবে কত? 100। তাহলে 50 দিয়ে আমরা 100 কে কিন্তু কাটতে পারি। যদি আমরা কাটি তাহলে কি হবে? তাহলে এখানে লক্ষ্য করো তোমরা 5 আর 10 যদি প্লাস করি হবে 15 আর এখানে কেটে উপরে থাকছে 1 নিচে থাকছে 2। তাহলে কত হচ্ছে ফাইনালি রেজাল্টটা? রেজাল্টটা হচ্ছে নিচে 2 30 + 1 তার মানে 31/2 তার মানে হচ্ছে কত? মানে হচ্ছে 15.5%। অর্থাৎ 15.5% কিন্তু বৃদ্ধি পেয়েছে। এভাবে আমরা শর্টকাট মেথডে কিন্তু অঙ্কটা করতে পারি। সেম মেথডে যদি বলে তোমাকে প্রথমে 2% বৃদ্ধি পেয়েছে, তারপর 4% বৃদ্ধি পেয়েছে। তাহলে পরিবর্তনটা কত? পরিবর্তনটা হবে 2 + 4 + 4 দুগুণে 8 নিচে হবে 100। তাহলে 4 এর 2 হবে 6 আর এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি 4 দিয়ে যদি ভাগ করি 2, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 25, তাহলে 2/25। তাহলে এটার ক্যালকুলেশন যা হবে সেটাই হবে কিন্তু আমাদের কারেক্ট আনসার। এভাবে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারি। অর্থাৎ যখন ক্রমাগত বৃদ্ধি পাবে তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এবার আমি এই পার্সেন্টেজের উপরে এমন একটা অঙ্কের শর্টকাট পদ্ধতি তোমাদের বলবো আর এমন একটা অঙ্কের কথা বলবো যে অঙ্কটা প্রায় কিন্তু পরীক্ষাতে আসে। কোন ধরনের অঙ্ক? যেমন চিনির দাম। চিনির দাম মাধ্যমিক স্ট্যান্ডার্ডে প্রায় বইয়ের মধ্যে এই অঙ্কটা থাকে। চিনির দাম 10% বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10% বৃদ্ধি পেয়েছে। কিন্তু ফ্যামিলি চাইছে যে আমি চিনির জন্য বাড়তি টাকা খরচ করব না।
আমি কি করব? আমি চিনির ব্যবহারটা কমিয়ে দেব। তাহলে চিনির ব্যবহার কতটুকু কমাতে হবে? এটা হচ্ছে অঙ্ক। অর্থাৎ একটা ফ্যামিলি চিনির ব্যবহার কমিয়ে দেবে। অর্থাৎ আগে যে টাকা খরচ করত, আগে যদি একটা ফ্যামিলি মাসে চিনির জন্য ৳৫০০ খরচ করত, এখন যদিও চিনির দাম 10% বেড়ে গেছে কিন্তু ৳৫০০ বেশি সে খরচ করবে না চিনির জন্য। প্রয়োজনে চিনি কম খাবে। তাহলে কতটুকু চিনি কম খাবে বা কতটুকু চিনির ব্যবহার কমাতে হবে এটাই হচ্ছে অঙ্কটা। আর এই অঙ্কটা করার জন্য তোমাকে যে ফর্মুলাটা ব্যবহার করতে হবে সেই ফর্মুলাটা হচ্ছে R/100 প্লাস R ইন্টু 100%। এটা হচ্ছে তোমার ফর্মুলাটা। আর এই ফর্মুলাটা ব্যবহার করে যদি আমরা অঙ্কের সলিউশনটা করি তাহলে সলিউশনটা কতটা সহজ হচ্ছে এবং কতটা অল্প সময়ে আমরা করতে পারছি লক্ষ্য করো। চিনির দাম কত পার্সেন্ট বেড়েছে? 10% বেড়েছে। তাহলে আমার কিন্তু ফর্মুলাটা কি ছিল? R/100 প্লাস R ইন্টু 100। তাহলে R এর ভ্যালুটা কত? R এর ভ্যালুটা হচ্ছে 10, নিচে হবে কি 100 প্লাস 10 ইন্টু 100। তাহলে উপরে 10, নিচে হবে 110 ইন্টু 100। 1 শূন্য আমরা কেটে দিলাম। তাহলে কেটে নিচে হলো 11 আর উপরে হলো 10 আর 10 যখন ইন্টু করব তখন 100। তাহলে 11 দিয়ে আমাদের কি করতে হবে? 100 কে ডিভাইড করতে হবে। তো 11 দিয়ে যদি আমরা 100 কে ডিভাইড করি তাহলে কত হবে? 99.1, তারপর 0 দিয়ে আরেকটা 0 আনলাম। আবার কি হবে? 9.1 এভাবে চলতে থাকবে। তাহলে কারেক্ট আনসারটা হবে 9.09%। এভাবে কিন্তু আমরা এই অঙ্কের সমাধান করতে পারবো। এবার আমি তোমাদেরকে আরেকটা শর্টকাট নিয়ম শিখাচ্ছি। যেমন তোমাকে যদি পার্সেন্টেজ বার করতে বলে, তোমাকে যদি বলে যে 30% অফ 50, 50 এর 30% কত? এটা কিভাবে তোমরা করবে? এই ধরনের অঙ্ক যদি বলে, অর্থাৎ যেই সংখ্যাটার পার্সেন্টেজ বার করতে বলেছে এবং যত পার্সেন্টেজ বার করতে বলেছে, ২ টার শেষে যদি শূন্য থাকে আমরা শূন্যগুলো বাদ দিয়ে দেব। যেমন এখানে 30 থেকে এই শূন্যটাকে বাদ দিয়ে দেব, 50 থেকে এই শূন্যটাকে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে এই ২ টার সংখ্যা আমরা গুণ করে দেব। যেমন ৩ ৫ ১৫। তাহলে আনসার কত হবে? আনসার হবে ১৫। তোমাকে যদি আরো বড় সংখ্যা বলে, যদি বলে 80% অফ 90, 90 এর 80% কত? কত হবে? এখানের 0 এখানে 0 কেটে দিয়ে তাহলে ৮ নং ৭২, 72। কত ইজি হয়ে গেল। তোমাকে যদি বলে 40% অফ 60, 60 এর 40% কত? এই শূন্য বাদ দিয়ে ৪ ৬ ২৪, 24। এভাবে আমরা বের করব। তো এরকম ১০ থেকে ১৫টা শর্টকাট নিয়ম রয়েছে এই পার্সেন্টেজের উপর, যে নিয়মগুলো আমাদের এই ম্যাথমেটিক্স স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে দেওয়া রয়েছে। এখানে তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিক এখানে দেখো ইনডেক্সে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা টপিকের অঙ্ক তোমরা কিভাবে করবে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর প্রথমত একটা ডিসকাশন দেওয়া রয়েছে, যে ডিসকাশনটা পড়লেই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই অঙ্কগুলো এইভাবে করতে হয়। তারপর আমি যে শর্টকাট নিয়মগুলো তোমাদেরকে করালাম, প্রত্যেকটা অঙ্কের শর্টকাট নিয়ম এখানে দেওয়া রয়েছে। শর্টকাট নিয়মটা দিয়ে ওই শর্টকাট নিয়মটাকে অ্যাপ্লাই করে কিভাবে অঙ্কটা করতে হয় এভাবে বিস্তারিতভাবে এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে তো প্রত্যেকটা টপিকের উপর নিয়মিতভাবে এইভাবে আপডেট পাবে এবং এইভাবে শর্টকাট ট্রিকগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে তোমাদের এই ফরেস্টার বলো, ফরেস্ট গার্ড বলো, তার জন্য তোমরা যদি একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলটিকে অবশ্যই তোমরা ফলো করে রাখবে, পাশে থাকবে এবং যদি প্রয়োজন হয় আমাদের এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো অনলাইন বা অফলাইনে পাশে রেখে তোমরা পড়াশোনা করতে পারো। তাহলে 100% প্রিপারেশন আসবে এবং সফলতা অবশ্যই আসবে।